বন্ধুরা, এখন তো প্রচণ্ড গরম, আর ভাতের সঙ্গে যদি টক থাকে তাহলে কিন্তু জমে যায়। আমি তাই ভাবলাম, আমি আম নিয়েছি আর ঢ্যাঁড়স নিয়েছি। আম আর ঢ্যাঁড়স দিয়ে আমি একটি টক বানিয়ে দেখাবো। গরম ভাতে খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। আমি গোটা ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার দরকার নেই। এবার ঢ্যাঁড়সটাকে আমি কেটে নেব। ঢ্যাঁড়সটাকে এই সাইজের করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। সবগুলো এইভাবে কেটে নেব। আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। এবার কাঁচা আমটাকে কেটে নিচ্ছি। কাঁচা আমের খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। আমি এত বড় আমটা টকের মধ্যে দেবো না, তাহলে কিন্তু প্রচুর টক হয়ে যাবে। তার জন্য আমি হাফ আম নিয়েছি। এই হাফ আমটা এখন কেটে নিচ্ছি। এখন ঢ্যাঁড়স আর আমটা কেটে নিয়েছি। এবার আমি মশলাটা বেটে নেব। ঢ্যাঁড়সের টকের রেসিপিতে বেশি উপকরণ লাগে না, তাই আমি শুধু সরষে আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এখন আমি মশলাটা বেটে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, অল্প তেল দিয়ে আমি এখন ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়ার মধ্যে অল্প করে আবার তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মৌরি আর কালো জিরে। এখন ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমটাকে ফোড়নের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নের সঙ্গে আমটাকে একটু ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এই দুটো উপকরণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে আর কাঁচা লঙ্কা বাটা। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি।
জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। এটাকে এখন বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এখন আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স। ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, তাহলে কিন্তু টকটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। ওগুলো দিয়ে ভালো করে আমি আরও কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নেব। ঢেঁড়সের টকটাকে হালকা আঁচে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন ঢেঁড়সগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। ঢেঁড়স দিয়ে আমের টক রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।